এই ইরান দেশের বুস্তাম নগরের একজন আল্লাহর ওলি, তার নাম বাইজিদ বুস্তামি। মানুষেরা হুজুরের কাছে এসে বলল, আল্লাহর ওলি, আমাদের শহরে এক পতিতা নারী আছে। এই পতিতা নারী তিনি সমাজের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়ত যুবকরা তার সাথে জেনা করে, আর আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। আপনি একটা বিহিত করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে ওই নারী দরজার সামনে গেলেন। মানুষেরা কয়, হায় হায়, বাইজিদকে বললাম একটা বিহিত করার জন্য, কিন্তু বাইজিদ বিহিত না করে নিজেই ওই পতিতা নারীর কাছে গেলেন। কারণ কি? কিন্তু বাইজিদের উদ্দেশ্য কেউ জানে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীর কাছে যায়, বলেন, মা রে, সারা রাত্র বেলা তোমার ভিজিট কত, তোমার কত টাকা লাগে? বলে, এত টাকা দিনার, এত স্বর্ণ মুদ্রা দিলে সারা রাত আমি আপনার জন্য হয়ে যাব। বাইজিদ বুস্তামি বললেন, মা তাহলে শোনো, এত টাকা দিলে কি সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে যাবা? তখন ওই মহিলা বলল, হ্যাঁ, সারা রাত্র আমি আপনার জন্য হয়ে যাব। আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তোমার মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তাহলে তুমি আমার সাথে আসো। বাইজিদ বুস্তামি আগে আগে পতিতা নারী পিছে পিছে। শহরের হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার পরে চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমরা যার কাছে বিচারে দিলাম সরিষার ভিতরে এখন ভূত লেগে গেল। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াইতে চাইলাম, এই সরিষাই রে এখন ভূতে ধরে ফেলছে, কি উপায়? বাইজিদ এই মহিলার সৌন্দর্যে পাগল হয়ে তার সাথে জেনা করার জন্য এই মহিলাকে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি রাত্রিবেলা মহিলাকে নিয়ে যে ঘরের মধ্যে তিনার অন্তর মহলে দিয়ে বললেন, মা, তুমি ওয়াদা করেছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবে। বলে, হ্যাঁ, তবে মা শোনো, আমি তোমাকে জানার জন্য আজকে কিনে আনি নাই। আজকে যেহেতু আমার কথা তুমি শুনবা, তাহলে জীবনে বহু জানা তুমি করেছো রে মা, বহু পুরুষকে তুমি জানা করাইছো মা, তুমি নিজেও অপরাধী, বহু পুরুষেও তুমি অপরাধী বানাইছো। তুমি গোসল করে আসো, আগে হাম্মাম খানা থেকে গোসল করে আসো, তারপরে আমি তোমাকে বাকি কথা বলবো। মহিলা গোসল করে আসলো। বাইজিদ বুস্তামি যাই নামাজ বিছাইলেন, খাবার দিলেন। খাবার খাওয়ার পরে বাইজিদ বললেন, মা রে, আজকে সারা রাত্র তুমি এইখানে যাই নামাজে নামাজ পড়বা, সারা রাত্র ভরে আজকে তুমি নামাজ পড়বা। মহিলাকে অন্তর মহলে নামাজে দিয়া বাইজিদ তার নিজের হুজরায় নামাজে যাইয়া সেজদার ভিতরে পড়ে বলতেছে, হে রব, একজন পতিতা নারীকে পতিতলায় থেকে এনে আমি আজকে সেজদার কাতরে তাকে নিয়ে আসছি, কিন্তু হেদায়েতের মালিক আমি না, তার দিল পরিবর্তন করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি আমার এই মহিলাকে তুমি হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করে দাও। একদিকে বাইজিদ বুস্তামি সেজদায় পড়ে দোয়া করে, আর একদিকে পতিতা নারী নামাজ পড়তেছিল। হযরত বাইজিদ বুস্তামির দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল। মহিলা সেজদার ভিতরে চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ, জীবনে কত জিনা আমি করেছি, কত অন্যায় আমি করেছি, কিন্তু সেজদার ভিতরে এত মজা আছে আগে জানতাম না। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন আমি জিনা করব না, ব্যভিচার করব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনেন, কালকে আমার দোষ দিন না, আমি কিন্তু চেষ্টা করছি, আর মাইকেলেরও দোষ দিন না, ও চেষ্টা করছে। আজকের সব এই অঘটনের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী। না, ও নাই তো, ভোল্টেজ নাই, দেখেন যে মিটু মিটু করে চলতেছে, ভোল্টেজ নাই। ওর দোষ না, ওর ওই ভোল্টেজ কি জেনারেটর চলে রে, খালি জেনারেটর দে ভাই, তোর দুর্নাম হবে, ব্যবসার দুর্নাম হবে। আমি চাইতেছি তোর প্রশংসা হোক না, ব্যবসা তোর ব্যবসা না, আমি ওর দুর্নাম করবো না, কারণ ওর একটা রিজিক আছে। আমরা আলেমরা যদি ওদের রিজিকে হাত দিই, তাহলে দুনিয়া তার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ওর কষ্ট দিব না, আমি কোনো মাইকেলের কষ্ট দিই না, ওর পরিশ্রম করে, ওদের একটা রিজিক আছে, ওরা ব্যবসা করে খায়। কারো ব্যবসা নষ্ট করবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো জমিনে হাত দিবেন না, কারো অর্থ মেরে খাবেন না।
আমরা অনেকে কয় হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। আমি কই হ্যাঁ, মারাত্মক মুসলমান। আরে এত খাঁটি মুসলমান যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। কি কথা কন না? দোকানে বাকি খাইলে ফেরত দেয় না, সেরা মুসলমান। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে, স্টার্ট লয় লয় লয়। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বদরগাঁওবাসী মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। আমি ভাই কথাগুলি শুনবেন। প্রথমে নামাজ, একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? নামাজ শুধু নামাজের মতো পড়লে হবে না। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি যখন সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, তিনি সমস্ত জাহানের রব। আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দয়াময়। দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়। বাইজিদ বুস্তামি দোয়া করার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই পতিতা নারী তওবা করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। শুনে যান, আজকে আপনারা সমাজে পতিতা নারীর কোনো মূল্য নাই। সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না। সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না, পরিবার তারে মূল্য দেয় না। কিন্তু একজনের কাছে তার মূল্য আছে। বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। আমার আল্লাহ তারে ভুলে না, সমাজ তারে ভুলে যায়, রাষ্ট্র তারে ভুলে যায়, পরিবার থেকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ তারে ভুলে না। আমার আল্লাহ তারে ভুলে না। বলে ফরিদি হুজুর, কেন আল্লাহ ভুলে না? আল্লাহর দুইটা নামের কারণে আল্লাহ ভুলে না। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। আল্লাহর তিনটা নাম যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমান, তিন নম্বরে রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এক নম্বর আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এই তিনটা নাম যদি আল্লাহর না থাকতো, আসমানের জায়গা আসমান থাকতো না, জমিনের জায়গা জমিন থাকতো না, সাগরের জায়গায় সাগর থাকতো না, পৃথিবীর জায়গায় পৃথিবী থাকতো না। এই সমাজে পাপিষ্ঠদের জায়গা না হলেও রবের দরবারে জায়গা আছে। এই কোরআন আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা নফসের উপরে যত জুলুম করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওই পতিতা নারী তওবা করে ভালো হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। সমাজ তারে না মানলেও আল্লাহ মেনে নিল, সমাজ না মানলেও আল্লাহ মেনে নিল, পরিবার না মানলেও আল্লাহ মেনে নিল, রাষ্ট্র না মানলেও আল্লাহ তারে মেনে নিয়ে গেল। এ বন্ধু, আপনি অপরাধ যতই করেন না কেন ভয় নাই। এই জন্য আপনি খোদার রহমত থেকে নিরাশ হয়েন না, ক্ষমার দরজা খোলা আছে।
ক্ষমার দরজা খোলা আছে। বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান ভাই আমার, আজকের মাহফিল থেকে শুনে যান, নামাজ মারা যাবে না, নামাজ পড়তে হবে। বলে হুজুর কোন পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহর হক আদায় হবে? আমি আপনাদেরকে কোরআন থেকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার রব আমার আল্লাহ বললেন সফল কাম সে নামাজি, সে ইমানদার, সে মুমিন যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খুজুরি কলবে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, শুধু আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, দুনিয়ার কারো চিন্তায় নামাজে দাঁড়াবে না, শুধু খোদাকে রাজি করার জন্য নামাজে দাঁড়াবে, আল্লাহর বিধান আইন বাস্তবায়নের জন্য সে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে সে সফল কাম, সে কামিয়াব, সে সফল কাম, সে কামিয়াব। এই জন্য নামাজ আপনাকে পড়তেই হবে, নিজের পরিবারকে নামাজ শিখাইতে হবে, নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে, নিজের মেয়েটাকে নামাজ শিখাইতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে। নামাজের জন্য সন্তানদেরকে তাগিদ দিতে হবে। 7 বছর বয়স যদি হয় তাকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়স যদি হয় নামাজ যদি না পড়ে তাহলে লাঠি পিটা করেন। আল্লাহ রাসূল বললেন নামাজ যদি না পড়ে সন্তানকে পিটাও, কারণ কিয়ামতের ময়দানে সন্তানের জন্য তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হতো, তিনি এত বড় আমানত গুজারি বান্দা ছিলেন। 2 নম্বর বলা হলো ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত হত্যা করে ফেলবে, আমানত নষ্ট করে ফেলবে, আমানত নষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর আমানত কিভাবে নষ্ট হবে? নবীজি বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তারা জনগণের হক আদায় করবে না, রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদের মতো ব্যবহার করবে। যখনই তোমরা দেখবা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদকে নিজেদের মতো ব্যবহার করবে, তখন বুঝবা আল্লাহর আকাশে কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, পৃথিবী ভেঙে যাবে, ঘন ঘন ভূমিকম্প দুনিয়াতে আসবে। কয়েকদিন আগে বাংলাদেশে 4-5 বার 8-10 বার ভূমিকম্প লাড়া দিয়েছে। এই ভূমিকম্প বাংলাদেশে একদিন না একদিন আসবে, বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমানত রক্ষা করতে হবে, আমানত বদরগঞ্জবাসী আমানত বাঁচাইতে হবে, আমানত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চলে গেলেন, তেনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, হযরত ফাতেমাকে নিয়ে গেলেন। তিনি কিন্তু আমাদের রাসূলের কন্যা না, নবীর কন্যা ফাতেমা না, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, মুসলিম মিল্লাতের অন্যতম খলিফা। উমাইয়া রাজবংশের ভিতরেই একজন খলিফা ছিলেন আল্লাহওয়ালা, আর সব কয়টা খলিফা ছিলেন শয়তান, বদমাশ, লুচ্চা। শুনে যান আপনারা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন রাজ দরবারের গোডাউনে, রাজকোষে, বাইতুল মালে চলে গেলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলেন। তো বাচ্চাটা দৌড়ায় 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 রাজকোষে চলে গেল, একটা ফল হাতে নিল, ফলটা হাতে নিয়ে বাচ্চা মুখের ভিতর দিয়ে দাঁত দিয়ে ফলটা কামড় দিল। কামড় দেওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় আসলেন, বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে হাত থেকে ফল কেড়ে নিলেন, বাইতুল মালে ফল ফেরত দিয়ে দিলেন। বাচ্চার মুখের ভিতর থেকে যত ফল ছিল এইভাবে চেপে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ফলগুলি বের করে নিয়ে আসলেন। মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে ফল বের করে নিয়ে আসার পরে তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি বাচ্চাটাকে কষ্ট না দিলেও পারতেন, একটা সামান্য ফল খাওয়ার কারণে আপনি বাচ্চার হাত থেকে ফল কেড়ে নিলেন। বাচ্চাটা কান্না করতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বিবি রে, এই ফলের জন্য কিয়ামতের ময়দানে এই মিল্লাতের, এই খেলাফতের কোটি কোটি মানুষের সামনে আমি সেই দিন আসামি হয়ে যাব, আল্লাহর আদালতে আমি কাঠগড়ায় দাঁড়ায় যাব। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে তোমার সন্তান ফল খেয়েছিল, হিসাব দিয়ে যাও। বিবি রে, আমার ছেলেটা কাঁদুক, অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে লজ্জাটা বড় ভয়াবহ লজ্জা হবে।
ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না, ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। বিবিরে না না না, আমার বাচ্চা কষ্ট পাক অসুবিধা নাই, কিন্তু বাইতুল মালের জনগণের সম্পদ এক লুকমা পর্যন্ত সম্পদ আমি আমার সন্তানকে খেতে দেব না। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এরকম যদি আমাদের একবার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এসপি ডিসি টিওনো একবার এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যাইতো, আল্লাহর কসম করে বলেন মুসলমানের মতো সুখী পৃথিবীতে আর কেউ থাকতো না। কথা কোন ঠিক না বেটে? আমাদের আমে ভেজাল, জামে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, এই পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সব জায়গায় ভেজাল, শুধু ভেজাল আর ভেজাল। পানির ভিতরে ভেজাল, ফলে ভেজাল, চিনিতে ভেজাল, মিষ্টিতে ভেজাল। আমি দেখলাম হাই হাই মিষ্টি বানাইতেছে টিস্যু দিয়ে। হ্যাঁ ঠিক আছে না, টিস্যু দিয়ে মিষ্টি বানাইতেছে। এটা খাওয়ার পর মানুষের ক্যান্সার হবে। বাংলাদেশের অধিক মানুষ ক্যান্সার আক্রান্ত। দেখবেন, দেখেন একটু ঘা হওয়ার পরে ক্যান্সার হয়, একটা টিউমার হলে ক্যান্সার হয়ে যায়। কি হয়েছে না ভাই? আগে মুরব্বীরা এত বড় একটা টিউমার নিয়ে ঘুরে বেড়াইছে, দূর টিউমারের কাজ, টিউমার কোনো জায়গায় জীবনে ক্যান্সার হয়েছে না। এখন টিউমার হলেই ক্যান্সার হয়। অপারেশন করলে ভয় থাকে ক্যান্সার হয় কিনা। গা হয়ে গেলে টিটিনাস ইনজেকশন দেয়। এই যে জীবনে কত খেলাধুলা করছি ছোটকালে, এই দেখেন কেটে বেটে সেটে বেটে কত জায়গা দাগের কোনো শেষ নেই। ওরে বাপরে বাপ, বিরাট বুজুর্গ ছিলাম। দেখেন দাগ কত, শুধু কাটার দাগ, শুধু কাটার দাগ। জীবনে একটা ইনজেকশন দেওয়া লাগে নাই। আমাদের ওই সময় ছিল জার্মানি লতা আর গাঁদা ফুলের পাতা, একবার মিক্স করে সুন্দর করে চাপ দিয়ে ঘাড় উপরে লাগাই দিছি, 3 দিনে শুকাই গেছে। এখন বাচ্চাদের একটু কাটে ফাইটে ছিটে গেলে ডাক্তারকে টিটিনাস ইনজেকশন দেন, নালি ঝামেলা আছে। তার মানে কি বুঝতেছেন? সালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, খাবারে ভেজাল, নিত্য প্রয়োজনীয় খাবারের ভিতরে ভেজাল, বিস্কিটে ভেজাল, চকলেট ভেজাল, দুধের ভিতরে ভেজাল। সেদিন খবরের ভিতরে দেখলাম দুধ বানাইতেছে এমন এক মেডিসিন পাউডার দিয়ে 1 ফুটা মারলে 1 কেজি দুধ হয়ে যেতেছে। 1 বড়িতে 10 কেজি। এগুলো খায় খায় মানুষের ক্যান্সার হচ্ছে। বলে ফিরাবে কে? ফিরাবে কে? আমরা ফিরাবো, তো রাষ্ট্রের দায়িত্ব। কথা কন না কে? এই আস্তে কন, ডরাইতেছেন না আপনারা? দায়িত্ব কার? রাষ্ট্রের। একসাথে বলেন দায়িত্ব কার? জোরে বলেন দায়িত্ব কার? আমার খাবারের নিরাপত্তার দায়িত্ব কার? আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র দায়িত্ব পালন করবে। এটা দুনিয়াবি, আল্লাহ তো দিবে সবকিছু, কিন্তু রাষ্ট্র হচ্ছে দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয় বলতেছি আমার খাদ্যের নিরাপত্তা, অর্থাৎ আমার এই যে খাবারটা খাবো এটা যেন অরিজিনাল হয়, পানিটা যেন অরিজিনাল হয়, পানিটা যেন ফ্রেশ হয়, ভালো হয়। সৌদি আরবের পানি আর বাংলাদেশের পানির ভিতরে আকাশ তল ডিফারেন্স আছে। সৌদি আরবের দুধ বাংলাদেশের দুধের মধ্যে পার্থক্য আছে। সৌদি আরবের ফল বাংলাদেশের ফলের ভিতরে পার্থক্য আছে। আমি মধুপুরে গেছি টাঙ্গাইলে, বললাম ভাইরে ঢাকার আনারস খাইলে ওই ফরমালিন টরমালিন থাকে, তোরা বাগান থেকে আমার আনারস খাইতে দে। হুজুর লাভ নাই। আমি বললাম টাকা দিবানি, অসুবিধা নাই, তোরা ডরেস না। হুজুর তাও লাভ নাই। বলে আমি বললাম কি ঢাকার আনারস সোজা, মধুপুরের আনারস তা। বললো কারণ কি? একবারে গাছের ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। মেড ইন বাংলাদেশ। এটা খাইয়ে খেয়ে জাতি শেষ শেষ। এই জন্য নানান ধরনের জটিলতা। এই শোনেন, আমাদের দেশের মানুষ কিন্তু খাবার কম খায় না, ভালোই খায়। যা খায় খারাপ খায় না। কিন্তু যা দেখেন সৌদি আরবের 10 জন মানুষ দাঁড়া করান আর বাংলাদেশের 100 জন মানুষ দাঁড়া করান, রাত দিন তফাৎ হবে। সৌদি আরবের 70 বছরের মানুষ বিয়ে করে, বাংলাদেশের 70 বছরের বুড়ারে ট্রেজারে কইরা কান্দে কইরা তারপরে হসপিটালে ঘোরার লাগে না। লজ্জার কিছু নাই। মদিনা মসজিদের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে তিনি মদিনার মসজিদের ইমামতি করেন। একসাথে কোন আল্লাহু আকবার। কত বছর? 40 বছর ধরে তিনি মসজিদে নববীর ইমাম। ওদিকে মক্কাতে আব্দুর রহমান সুদাইসি আর হাফিজাহুল্লাহ, আর এইদিকে হচ্ছে আব্দুর রহমান হুজাইফি হাফিজাহুল্লাহ। দুইজনে দুই স্থানের ইমাম, 40 বছরের ইমাম, সবচেয়ে প্রবীণ পুরাতন ইমাম।
আব্দুর রহমান হুজাইফি সাহেব তিনি 60 বছর 65-70 বছর বয়সে তিনি আবার বিয়ে করছেন। অসুবিধা নাই তো, তার সামর্থ্য আছে। একসাথে কোন আল্লাহু আকবার না, আরো জোরে কোন। কি আপনারা খুশি হন নাই? যারা বুড়া আছেন তারা খুশি হয়ে জোরে কোন আল্লাহু আকবার, আর নিয়ত করেন যে আল্লাহ যেন আপনাদের তৌফিক দেয়। এই কথা যদি আমার দাদি শুনে তাহলে কেউ যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিও না। এই হুজুর আমরা বাড়ি যুদ্ধ লাগানোর জন্য আইছে, হুজুরের মতলব বালা না। আর যার দাদি মরে গেছে তার তো কোনো টেনশন নাই, অসুবিধা নেই, সে কবরতে চিন্তা আছে যাক আমার স্বামী কাম সেরে লাগছে। এসব খাদ্যাভ্যাস খাবারের কারণে আমাদের শারীরিক দুর্বলতা, পুষ্টির অভাব। হাওলাত দিলে বুঝবেন আমানত কারে কয়। হাওলা তালার পিছে পিছে দৌড়ায় দৌড়ায় জান শেষ হয়ে যাবে। আপনি এমন ভাবে দৌড়াবেন জুতা শেষ হয়ে যাবে, তারপরেও আপনার হাওলাতের টাকা ফিরে পাবেন না। এইভাবে মানুষের আত্মবিশ্বাসগুলি নষ্ট হয়ে গেছে। কিস্তির দোকান, গ্রামীণ ব্যাংক আশা ব্যারাক সেরাক ধরায় ফেলছে, আর বলতেছে আপনারা টাকা নেন কিন্তু সুদ দিয়ে যান। 1 লাখ টাকা নিবেন কিন্তু সুদ আমারে দিবেন 20,000। কিস্তির দোকান খুলে বসছে, লক্ষ লক্ষ মানুষ সুদের সাথে জড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কিয়ামতের আগে সুদের সাথে সরাসরি জড়াবে, নালি প্রত্যক্ষভাবে জড়াবে, নালি পরোক্ষ জড়িয়ে যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না, সুদের সাথে জড়িয়ে যাবে। কারণ অর্থনীতি সুদের উপরে ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সুদের উপরে চলে আসবে। বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান, এই কর্জা হাসানা পৃথিবীর দিকে চলে গেল। উম্মতের ভিতরে কর্জা হাসানা এখন আর নাই। মানুষ টাকা হাওলাত দেয় না বলে বিশ্বাস নষ্ট হয়ে গেছে। যারা টাকা নেয় তারা টাকা ফেরত দেয় না, এই জন্য মানুষ কর্জা হাসানা বন্ধ করে দিল। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তোমরা যদি কর্জা হাসানা দাও তাহলে 100 টাকা যদি হাওলাত দাও তাহলে 100 টাকা দান করলে যে সওয়াব হবে, 100 টাকা হাওলাত দিলে সেই পরিমাণে নেকি হবে। মুসলমানের ভিতরে কর্জা হাসানা আগে ছিল বলে আমানত ছিল, আগে কাগজ কলম ছিল না, বিনা কাগজে মুসলমানরা জবান নষ্ট করতো না। এখন মুসলমান কাগজে সিগনেচার করার পরেও কয় আমরা সিগনেচার দেই নাই। কথা বলে জোরে বলে, কাগজে সিগনেচার করার পরেও কয় দেই নাই। আর ভাইয়ের কথা বলে লাভ নাই। বোন যদি থাকে, বাংলাদেশের এই হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে, বোন আছে যারা আজও পর্যন্ত বাপের সম্পদ বুঝে পায় নাই। ভাই কি করছে, বাপ মরার আগে টিপসই দিয়ে গোপনে সিগনেচার দিয়ে বোনের জমি পর্যন্ত নিয়ে চলে গেছে। শেষ, মেড ইন বাংলাদেশ। কি ওয়াজ করবেন, কি ওয়াজ শুনবেন? তাহলে ওয়াজ করতে হলে, ওয়াজ শুনতে হলে আমাদের নৈতিক পরিবর্তন দরকার। আমাদেরকে এখনই মুসলমানের কাতারে আসতে হবে, আমাদেরকে এখনই আমানতের কাতারে আসতে হবে, আমাদেরকে এখনই নীতির কাতারে আসতে হবে, আদালের কাতারে আসতে হবে, ইনসাফের কাতারে আসতে হবে, ন্যায়ের কাতারে আসতে হবে, হকের কাতারে আসতে হবে, নবীর সুন্নতের কাতারে আসতে হবে, আল্লাহর বিধানের কাতারে আসতে হবে, নতুবা আমাদের শান্তি আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি আসতে হলে আমাদের সবাইকে আল্লাহর কাতারে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে, সবাইকে আসতে হবে। আমাদের সবাইকে আল্লাহর কাতারে আসতে হবে। আমানত এমন একটা নিয়ামত, এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে। ঠিকই বাংলাদেশ তার পরিবেশের ভারসাম্যগুলি তিলে তিলে হারিয়ে ফেলতেছে। শুনে যান ভাই আমার, 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে, সন্তানরা বাবা মার অবাধ্য হবে, সন্তানরা বাবা মার অবাধ্য হবে। বাংলাদেশে যদি 100টা সন্তান আপনি তালাশ করেন তাহলে 50টা ছেলে আছে বাবা মার অবাধ্য। বেশি আছে না? 50 কম বলে ফেলছি, 80% ছেলে বাবা মারে মানে না। এই শোনেন, আমার দিকে তাকান। আপনাদের জীবনে আসবে না তা কিন্তু না। কালকেও খবরে দেখলাম আপনাদের রংপুরে, এই যে রংপুরে ঢাকা কলেজ, তিতুমির কলেজের সাবেক রসায়ন না পদার্থ ডিভিশনের বিভাগের অধ্যাপক এখন রংপুর আপনার ওই এক বৃদ্ধাশ্রমে থাকতেছে।
উনি দুঃখ করে বললেন, ছেলে আমাকে মারতে যায়, ছেলে মারতে যায়। এখন বলবেন হুজুর মানুষ বানাইতে পারে নাই? না, সবাই মানুষ বানাইতে পারে না। সবাই যদি মানুষ বানাইতে পারতো তাহলে নূহ আলাইহিস সালামের ঘরে কেনানের জন্ম হতো না। কি কথা ঠিক আছে কিনা? তাহলে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী অবাধ্য হতো না। বললেই হয় না, ইচ্ছা করলে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি সন্তান ইচ্ছা করলে মানুষ বানাইতে পারবেন না। অনেক আলেম আছে সন্তানরে আলেম বানানোর জন্য বহু চেষ্টা করে, কিন্তু আলেম হয় না। কি কথা ঠিক আছে না? আবার অনেক কৃষক আছে সন্তানরে মাদ্রাসায় দিয়ে দিছে, ভালো আলেম হয়ে গেছে। আমার মা জীবনে নামটা পর্যন্ত লিখতে পারতো না, কিন্তু আমাদের সব ভাইকে লেখাপড়া শিখিয়েছে। না পড়লে পিটাইতো, পড়তেই হবে। তার কথা ছিল আগে পড়তে হবে। বাড়ি খাবার দিত না, খাবার বন্ধ করে দিত, পড়তেই হবে। কিন্তু জীবনেও কোনোদিন নাম লিখতে পারেনি। তার সারা জীবনের ইচ্ছা ছিল পড়তে। আর আমার মাদ্রাসায় দিছে তো দিছে, কেটের আলেম বানাইতেই হবে। তো খুব মনোযোগ দেন, যে কথা বলছিলাম সবার নসিব হয় না, এটা নসিবও লাগে। তো ভদ্রলোক চেষ্টা করছে সন্তানরে শিক্ষিত বানানোর জন্য, সে লেখাপড়া শিখেছে, কিন্তু সন্তান মানুষ হয় নাই। আপনাদেরকে আজকে একটা বাস্তবতা থেকে শোনাই। এই যে লালমনিরহাটে মাহফিলে গেছিলাম গত বছরে, তার আগের বছরে গেছিলাম করোনার পর পর। এক ভদ্রলোক হাজী সাহেব তিনি বলতেছেন, হুজুর আমরা করোনার আগে হজ করতে গেছি। তো হজ করতে যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 1 থেকে 150 হাজী একসাথে আমরা একটা গ্রুপে যাচ্ছিলাম। তেহরামের কাপড় পরে আমরা রওনা দিছি, ঢাকা থেকে বিমান ফ্লাই করছে, আকাশে উঠছে। 6 ঘন্টা জার্নি করার পরে বিমানটা সৌদি আর জেদ্দা বিমানবন্দরে বিমানটা ল্যান্ড করছে। আমাদের সবাই সুস্থ, কিন্তু আমাদের সাথে একসাথে 2 ভাই ছিল। এই 2 ভাই একসাথে 2 জনে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। বাস্তব ওয়াজ, এটা কোরআন কিতাবের ওয়াজ না, একবারে বাংলাদেশের ঘটে যাওয়া বাস্তব ওয়াজ। রাস্তাঘাটে যারা আছেন শুনে যান, জীবনে বহুত লটপটি চটপটি বাদাম চানাচুর কিনছেন, কিনেই যাবেন, কিন্তু কবর পর্যন্ত কিনবেন, তারপরে কিন্তু আর কেনার সুযোগ নাই। সুযোগ আছে? কোন সুযোগ নেই, কবর পর্যন্ত। হাজী সাহেব বললেন 2 ভাই একসাথে তারা হজে যাওয়ার সময় অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে আমরা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ 2 ভাই একসাথে অন্ধ হলো কেন? অন্ধ হয়ে যাওয়ার পরে আমরা মুআল্লিম যিনি ছিলেন তাদেরকে মক্কায় নিয়ে গেলেন, ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু চোখে রোগ আছে, রোগ নাই কিন্তু চোখে দেখে না। চোখে দেখে না এটাও সত্য, চোখের মধ্যে কোনো রোগ নাই এটাও সত্য। আল্লাহর বান্দা মুআল্লিম সব চিন্তা করলেন, আমার হাজী হজ করাইতে হবে, চোখে দেখুক আর না দেখুক, যাই হোক না হোক হজ তাকে করাইতে হবে। আল্লাহর বান্দাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন। তারা আল্লাহর ঘর ধরলো অন্ধ অবস্থায়, খোদার কাবা শরীফ ধরে ধরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কোন হাজির আল্লাহ মাকাম ইব্রাহিম থেকে ফিরায় না, কিন্তু এই 2 বার চোখ ভালো হলো না। হাজী কাবা শরীফ ধরে যখন কান্না করে দোয়া করে, হাজির দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ হাজীকে ফিরায় না। কাবা ঘর ধরে হাজী যখন কান্না করে আল্লাহ তারে ফিরায় না, কিন্তু হাজী দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারোয়া অন্ধ অবস্থায় সাই করলো, সাফা মারোয়াতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হজের মূল পর্ব হচ্ছে সর্বপ্রথম আপনাকে আরাফাতে থাকতে হবে। যোহরের আগে আরাফাতে উপস্থিত হতে হবে। যোহরের আগে 9 জিলহজ আরাফাতে উপস্থিত হতে হবে, আপনাকে আরাফাতে উপস্থিত হতে হবে। আরাফায় উপস্থিত হয়ে আপনাকে আরাফাতের সময় সন্ধ্যা পর্যন্ত কাটাইতে হবে। মাগরিবের নামাজ না পড়ে আরাফাত থেকে আপনি হাঁটা ধরবেন, মুজদালিফা আসবেন। মুজদালিফায় এসে আপনি এশার নামাজ এবং মাগরিব একসাথে আদায় করবেন। এরপরে মুজদালিফাতে রাত্রি যাপন করবেন। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে 7টা পাথর নিয়ে 21টা পাথর নিয়ে আপনি রওনা দিবেন জমারাতের দিকে, শয়তানরে পাথর মারার জন্য।
মুজদালিফা থেকে শয়তানকে পাথর মারতে যাওয়ার সময় বহু হাজী মারা যায়। অনেক হাজী অসুস্থ হয়ে পড়ে, শয়তানকে পাথর মারতে পারে না, অথবা আরাফায় যায় বহু হাজী মারা যায়। আমি হজের কালে আমার চোখের সামনে দুইজন মিশরি হাজী আরাফাতের মধ্যে হিট স্ট্রোক করে তারা মারা গেল আরাফাতের মাঠে, চোখের সামনে মারা গেল। ওই লাশ ওইভাবে রেখে আমরা আরাফাত থেকে মুজদালিফায় চলে গেলাম। বন্ধু খুব মনোযোগ দিবেন, আরাফাতে হাজী চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দেখেছি আরাফাতে প্রত্যেকটা হাজী চিৎকার মেরে মেরে কান্না করে নিজের জীবনের গুনাহ মাফ চায়। আর আমার রব আরাফা থেকে কোন হাজিরে খালি ফেরত দেয় না। কিন্তু এই দুই অন্ধ হাজী দোয়া করলো, আরাফাতেও তাদের চোখ ভালো হলো না। এই দুই ভাই চলে গেল মুজদালিফাতে, দোয়া করলো মুজদালিফায় বসে, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফা থেকে রওনা দি তারা জমারাতে গেল, জমারাত থেকে ফিরে মিনায় গেল। মিনায় যাইয়া হাজী দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এরপরে ফরজ তাওয়াফ করলো, দোয়া করলো, চোখ ভালো হলো না। সারা মক্কায় হজ শেষ করলো, কিন্তু চোখ ভালো হলো না। এবার দোয়া কবুলাতের জায়গা, মঞ্জুরিয়াতের জায়গা মদিনাতুল মুনাওয়ারায় হাজী রওনা হয়ে চলে গেল। হাজী সাহেব বললেন, আমাদের সাথে একসাথে মসজিদে নববীর ভিতরে ঢুকে বাবু সালাম দিয়ে প্রিয় নবীজি রওজা মুবারকে দাঁড়ায়া সালাম যখন হাজী দেয়, সালাম দিয়ে বের হয়ে হাজী দোয়া করে। এই দোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে যায়, কারণ রাসূলের বরগাহের দোয়া আমার আল্লাহ ফিরায় না। নবী বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি হাদিস খানা লিখেছেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, যখন আমার রওজা মুবারকে এসে তোমরা আমাকে সালাম দিবা, আর আমাকে সালাম দিয়ে আমার জিয়ারতে দাঁড়াবা, জিয়ারত করে তোমরা চলে যাবা, কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে আল্লাহর বেহেশত চলে যাব। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। চলবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। মদিনা শরীফে যাওয়ার আশা আছে না নাই? কার কার আছে হাত একটু উঁচা করেন তো দেখি না। নারে তাকবীর, হাত নামান। যদি সামর্থ্য হয় তাহলে মদিনা শরীফ থেকে ঘুরে আসবেন, আল্লাহর হারামে যায় হারাম ধরে দোয়া করে আসবেন। ও হাজী ও বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান, আল্লাহ রাসূলের বরগাহে দাঁড়ানো চারটেখানি কথা না। আমি দেখেছি বহু হাজী এইখানে যাইয়া ছবি তুলে ভিডিও করে, আমার কাছে খুব খারাপ লাগলো। রওজা শরীফে হাজী যাইয়া ভিডিও করে, কিন্তু হাজী জানে না আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বললেন, সমস্ত নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ আদায় করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সব নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়ে। ওয়ালা
তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায়, আল্লাহর পথে যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত মনে করিও না। বাল আহইয়া, তারা জিন্দা 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 জিন্দা। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? এই কোরআনের কথা না আমার কথা? ভুলটুল আছে? এই আল্লাহর কোরআন বলতেছে তারা জিন্দা। তাহলে আমার নবী রওজা শরীফে জিন্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআন মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কোরআন মিথ্যা হবে না। কথা ঠিক আছে কিনা? কোরআন শরীফ মিথ্যা হবে না। আল্লাহ যা বলছে এটাই সত্য। বালাহিয়া বালাহিয়া, তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। আল্লাহ কইছে তোমরা বুঝো না, আমি বলিনি তো, আল্লাহ নিজে বলছে তোমরা বুঝো না। আল্লাহর কোরআন বলতেছে তারা জিন্দা, তাদেরকে তোমরা জিন্দা বলো, মারা বলো করিও না। তারা জিন্দা, তারা জিন্দা। আল্লামা ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ আল খাসিসুল কুবরা কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। নবীজি মদিনা শরীফ দিয়ে যাচ্ছেন, পাহাড়ি রাস্তা, যাওয়ার সময় নবীজি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা বলেন হুজুর কে আপনাকে সালাম দিল আর আপনি সালামের জবাব দিলেন? নবীজি বললেন সাহাবীরা রে, আমার জাফর মুতার প্রান্তরের যুদ্ধে 2 লক্ষ কাফেরের সাথে জিহাদ করতে করতে আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল। খোদার পতাকা সেদিন জাফর পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিল। সাহাবীরা কাফেররা তার 2টা হাত কেটে ফেলে দিয়েছিল, জাফর পতাকা পড়তে দেয় না, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিল। সাহাবীরা আমার ওই জাফরের 2 হাতের বদৌলতে আমার আল্লাহ তারে 2টা জান্নাতি পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফরের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। কারোর জন্য আল্লাহ এটা দেয় নাই। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই মর্যাদা শুধু আমার জাফরকে আল্লাহ দিয়েছেন। 8টা জান্নাতের যেখানে খুশি আমার জাফর সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে নূরের পাখা দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, আমি দেখেছি। আমার জাফর আমার সালাম দিয়েছে, এই জন্য জাফরের সালামের জবাব আমি দিলাম। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা না মরা? আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে আমাদের রাসূল জিন্দা না মরা? তিনি রওজা শরীফে জিন্দা। এটা আরেকটা জগতের জিন্দা, শরীফ পদ্ধতি না, এই পদ্ধতি ভিন্ন। তিনি দেখেন, তিনি আপনার সালাম শুনেন, তিনি আপনার জন্য দোয়া করেন, তিনি রওজা শরীফে নামাজ পড়েন, তিনি রওজা শরীফে অবস্থান করতেছেন। এই জন্য হাজীদেরকে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কোরআনুল কারীমের আয়াত রওজা শরীফের উপরে লিখে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান তোমাদের গলার আওয়াজ যেন এই নবীর আওয়াজের উপর দিয়ে বেড়ে না যায়। এখানে আওয়াজ নিচু করবে, জোরে আওয়াজ দিবে না। আওয়াজ জোরে দেবে না। আল্লাহর কোরআন বলতেছে সাবধান, সব জায়গায় চিল্লাফাল্লা করবা, কিন্তু দরবারে মুস্তাফাতে চিল্লাফাল্লা করবা না। এখানে রাসূলের আওয়াজের উপর দিয়ে যদি তোমাদের আওয়াজ উঠে, এই কোরআন বলতেছে আনতাহাবাত আমালুকুম, তোমার জীবনের আমল শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে। তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার শাহাদাত ধ্বংস হবে, তোমার নামাজ ধ্বংস হয়ে যাবে, তোমার রোজা ধ্বংস হবে, তোমার হজ ধ্বংস হবে, কুরবানি ধ্বংস হবে, তাহাজ্জুদ ধ্বংস হবে। তোমার জীবনের কোন ইবাদত আমার কাছে কবুল হবে না যদি দরবার মুস্তাফাতে বিয়াদবি হয়ে যায়। এজন্য দরবারে রাসূলের ইজ্জতের কেউ যদি সম্মান হানি করে, নবীর সম্মানে আঘাত দিয়ে থাকে, নবীর ইজ্জতে কেউ যদি আঘাত দিয়ে থাকে, আল্লাহর কোরআন বলতেছে তার আমল ধ্বংস হয়ে যায়, তার আখিরাত বরবাদ হয়ে যায়, তার কবর বরবাদ হয়ে যায়, তার হাসর বরবাদ হয়ে যায়, তার
দিয়েছে, সব জায়গায় ফাজলিমি চলবে, রাসূলের দরজাতে ফাজলিমি চলবে না। এজন্য দরবার মুস্তাফাতে যাওয়ার পরে হাজীকে একেবারে চরম সীমানার আদব দেখাইয়া মৃদু মৃদু আওয়াজে তাকে সালাম দিতে হবে এবং চোখে পানি নিয়ে হৃদয়ে ইশক নিয়ে নবীর দরবারে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। তো যেই ওয়াজে ছিলাম আমি সেখানে চলে যাই রিয়াজুল জান্নাতে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন শোনেন, যদি কোনোদিন আপনারা রিয়াজুল জান্নাতে যেতে পারেন, তাহলে মনে রাখেন এইখানে নামাজ পড়া বেহেশতের ভিতরে নামাজ পড়া, এইখানে দোয়া করা আল্লাহর জান্নাতে দোয়া করা। আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাতে দুই অন্ধ বসে বসে দোয়া করতে লাগলো, কিন্তু দোয়া কবুল হলো না। তারা এখানে নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। হাজিরিন, দুই ভাই চোখ তাদের ভালো হলো না। মসজিদে নববীতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। যে মসজিদ থেকে হাজীদেরকে আমার আল্লাহ ফিরাই দেয় না, কারণ ওই মসজিদে নবীজি ঘুমিয়ে আছেন। আপনি বুঝেন তো দোয়া কবুলের জায়গা। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কথাকার ওয়ালাউ আন্নাহুম, যদি তোমার নফসের উপরে তুমি জুলুম করো, নফস জীবনের উপরে তুমি যদি জুলুম করো, যাও কা আমার রাসূলের বাড়ি চলে যাও। ফয়সালাটা আমাদের না, আমার আল্লাহ বলেন যাও কা আমার নবীর বাড়ি চলে যাও, রাসূলের বাড়ি চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তুমি রবের দরবারে তওবা করতে থাকো। যদি তোমার তওবা আমার নবীজি কবুল করে, আমার পক্ষে তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দারে আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ওইখানে হাজী দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজী সাহেব বললেন আমরা ফিরে চলে আসবো মদিনা। এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হলো, আমরা আকাশে উড়লাম। যত বাংলাদেশের দিকে আসি তত ওই দুই অন্ধ হাজীর চোখ ভালো হতে থাকে। ভালো হতে 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 একেবারে বাংলাদেশে এসে যখন বিমান ল্যান্ড করলো, তাদের চোখ ভালো হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, হাজী তোমরা হজ করছো, আমরা হজ করলাম, তোমাদের চোখ নষ্ট হয়ে গেল, আমাদের চোখ ভালো রইল। আমরা আল্লাহর ঘর দেখলাম, তোমরা দেখলা না। আমরা সাফা মারওয়া দেখলাম, তোমরা দেখলা না। আমরা আরাফা মুজদালিফা দেখলাম, মসজিদে নববী দেখলাম, রিয়াজুল জান্নাত দেখলাম, নবীর মেহরাব দেখলাম, আহা নবীর মিম্বার শরীফ আমরা দেখলাম, নবীজি রওজা শরীফ আমরা দেখলাম, কিন্তু তোমরা দেখলা না। অপরাধ কি? নিশ্চয় তোমরা কোনো অপরাধ করেছো, নতুবা সারা হজের কাফেলায় তোমরা অন্ধ হয়ে রইলা, চোখ ভালো হলো না, কিন্তু অটোমেটিক বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? নিশ্চয় কোনো অপরাধ তোমাদের জীবনে আছে। আরে হাজী আজকে বলে দিয়ে যাও তোমাদের অপরাধ কি, আজকে বলো তোমাদের অপরাধ কি। তখন হাজী সাহেবরা দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজীরাং জীবনের একটা ভুল কাবাতে আমরা অন্ধ বানায় রাখলো, জীবনের একটা ভুল মদিনা শরীফে আমরা আল্লাহ অন্ধ বানায় রাখলো। বলে ভুল কি? বলে সম্পদ বাড়ি গাড়ির কোনো অভাব আমাদের ঢাকা শহরে নাই, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে আব্বা আর আম্মারে নিজেদের বাড়ি আশ্রয় না দিয়ে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আমাদের দুই ভাইয়ের ঝগড়াটাই কাল হয়ে গেল। দুই ভাই আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম, বাবা মা ওই অবস্থায় কবরে চলে গেছে। তাদের বদদুয়া আমাদের কাজ, বদদুয়া আমাদের বিরুদ্ধে লেগে গেছে। বুঝছি
কোটি কোটি লক্ষ লক্ষ হাজিরা হজ করলো, চোখ অন্ধ হলো না, কিন্তু আমাদের চোখ অন্ধ হয়ে গেল। শুধু আমরা আব্বা আম্মার হক আদায় করি নাই। এই জন্য এই কোরআন বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম। বলে কি আইন? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বাবা মা বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন আচরণ করবে, এত সুন্দর ব্যবহার, যেন তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহ বললেন এইখানে শেষ হলো না বান্দা, ওয়ালা তানহারহুমা, কখনোই তুমি তারে ধমক দেবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর দয়া ময়া ভালোবাসার শব্দ দিয়ে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার যত দয়া আর রহম আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা দয়া মায়াগুলি বাবা মার জন্য বিছায় দিবা। এরপরে আল্লাহ বললেন বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম। আমার সাথে পড়ে নকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে বান্দা, বাবা মা যদি মারা যায় তাহলে ভাই বোনা তোমার হক শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে সাহাবী বলেন, হুজুর আব্বা আম্মা মারা গেছে, হক কি পায়? আল্লাহ রাসূল বলেন, তিনটা হক তোমার কাছে পায়। এক নম্বরে দোয়া, জোরে বলেন কি? হয় না, আরো জোরে বলেন কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। একসাথে বলেন কি? দোয়া। তাহলে নামাজের পরে দোয়া, আপনার নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, কুরআন খতমের পরে দোয়া, কবর জিয়ারতের পরে দোয়া, দুরূদ শরীফ পড়ে দোয়া আপনারা করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ ওয়াজ করলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার ভাষা আল্লাহ শিখিয়ে দিলেন, এই ভাষা দিয়ে তোমরা দোয়া করবা। দোয়া এই জন্য, যেই সন্তান বাবা মার জন্য দোয়া করে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহ নাফরমান সন্তান করে উঠাবে। যেই সন্তান বাবা মার জন্য দুনিয়া থেকে দোয়া করে না, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমান বানাইয়া, বেঈমান বানাইয়া, পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, দোয়া দোয়া, নামাজের পরে দোয়া, নফল পরে দোয়া, ফাতিহা পড়ে দোয়া, কোরআন খতম করে দোয়া, মাহফিলের পরে দোয়া, মসজিদে দোয়া, দুরূদ শরীফ পড়ে দোয়া, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে দিলেন, দোয়া করবেন বেশি বেশি। এক নাম্বার হক দোয়া। নবী বলেন, উম্মত রে, যদি বাবা মার জন্য দোয়া না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাবা মার অবাধ্য সন্তান হিসেবে দাঁড়া করাবে। আর যদি তুমি অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাধ্য সন্তান হিসেবে দাঁড়া করায় দেবে। আল্লাহ তোমাকে পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে দাঁড়া করাবে। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, সব উম্মতরা মরে গেলে নেকের দরজা বন্ধ থাকতো, কিন্তু আমার উম্মতের জন্য তিনটা দরজা খোলা থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, রাস্তাতে জমি দিয়েছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আমলনামায় নেকি চলতে থাকবে। মসজিদে জমি দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। মসজিদে ইট পাথর বালি সিমেন্ট দিয়েছেন, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। দুই নাম্বার হচ্ছে ইলমের খেদমত, মাদ্রাসায় তলবে ইলমরা লেখাপড়া করে, যতদিন মাদ্রাসা চলবে, যতদিন কোরআন হাদিস পড়বে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। আপনি মরে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। হযরত উসমান গনি, উনি কোরআনের বড় খাদেম ছিলেন,
পৃথিবীতে শ্রেষ্ঠ এই কোরআনের খেদমত হযরত উসমানের মতো কেউ করতে পারে নাই। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় খাদেম যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। আমি মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে গেলাম, সাহাবীরা পাথর খোদাই করে কোরআন শরীফ লিখেছিল। আমি মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি, কাঠের ভিতরে কোরআন লিখেছিল, আমি নিয়ে এসেছি। এই সব কোরআনগুলি জমা করলেন, কোন সূরার পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত হবে। এই যে কোরআনের কপি আপনারা দেখতেছেন, এটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নিয়ে বোর্ড বসে তারপরে কোরআন লিখেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কোরআনের কোন আয়াতের পরে কোন আয়াত, কোন সূরার পরে কোন সূরা হবে, হযরত উসমান গনি লিখে রাখলেন। আপনারা সহজভাবে যে কোরআন পড়তেছেন, এই কোরআন জমা করেছিলেন হযরত উসমান। এই জন্য কোরআনের সবচেয়ে বড় খাদেম ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। হযরত উসমান গনি কোরআন শরীফ তিনি পড়তেন, বেশি বেশি করে কোরআন পড়তেন। যতদিন পর্যন্ত মুসলমান কোরআন পড়বে, যত পর্যন্ত হাফেজরা কোরআনের হাফেজ হবে, যত মুসলমান এই কোরআন তেলাওয়াত করবে, সব আমলগুলি হযরত উসমানের আমলনামায় লেখা হবে। কারণ তিনি এই কোরআন লিখে দিয়ে এই উম্মতের জন্য সহজ করে দিয়ে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের যত তেলাওয়াত আসবে, সব তেলাওয়াতের সব হযরত উসমানের আমলনামায় চলে যাবে। এই জন্য নবী বললেন, যদি তোমরা ইলমের খেদমত করে যাও, তোমরা সদকায়ে জারিয়া রেখে যাও। তুমি একটা অবিবাহিত মেয়েকে বিবাহ দিয়ে দিলা, একটা এতিমের বিয়ে পড়াইলা, অথবা একজন গরিব মেয়ের বিবাহের বন্দোবস্ত করে দিলা, একজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিলা, একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা তুমি করে দিলা, একজন বেনামাজিরে তুমি নামাজি বানাইলা, একজনকে তুমি নামাজ পড়াইলা। আজকের মাহফিলে আসার সময় আপনারা যারে টাকা দিয়ে ভাড়া দিয়ে মাহফিলে টাকা দিয়ে নিয়ে আসছেন, যত সময় বসে আছে সে যত নেকি পাবে, আপনি তারে নিয়ে আসার কারণে আপনার আমলনামায় তত নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা যারা বানাইলো, যতদিন কোরআন তেলাওয়াত হবে, যারা মাদ্রাসা বানাইলেন তাদের আমলনামায় তত নেকি চলতে থাকবে। যারা টাকা দিলেন তাদের আমলনামায় নেকি চলবে। এই মসজিদ যারা বানাইলেন তাদের আমলনামায় নেকি চলবে, তাদের আমলনামায় নেকি চলবে, তাদের আমলনামায় নেকি চলবে। এই জন্য কোনো কিছুকে ছোট করে দেখা উচিত না। কোরআনের খেদমত, ইলমের খেদমত, হাদিসের খেদমত, মসজিদের খেদমত। আপনি রাস্তায় জমি দিয়েছেন, ওই রাস্তা দিয়ে আলেমরা হেঁটে গেছে, ওলিরা হেঁটে গেছে, হাফেজরা হেঁটে গেছে, তলবে ইলমরা হেঁটে গেছে, রুগী হেঁটে গেছে, মানুষ তার প্রয়োজন মিটিয়েছে, নারী পুরুষ হেঁটে গেছে, পশু পাখিরা হাঁটছে। আল্লাহ রাসূল বললেন, সবগুলি সওয়াবগুলি যারা রাস্তার জন্য জমি দিল তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবে। যারা রাস্তা বানাইলো তাদের আমলনামায় লিখে দেবে। টিউবওয়েল করে দিয়েছেন মসজিদে, যতদিন মুসল্লিরা ওযু করে নামাজ পড়বে ততদিন নেকির আমলনামায় নেকি চলতে থাকবে। 3 নম্বর, ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া। যারা কাদেরি আছেন, চিশতি আছেন, নকশবন্দি আছেন, মুজাদ্দিদি আছেন, যারা তরিকতের মানুষ আছেন, তরিকা যারা গ্রহণ করেছেন, আপনাদের ওজিফা কালাম আছে। আপনি যত ওজিফা করবেন আপনার পূর্বতন ওলিদের নামে সেই ওজিফার নেকি চলে যাবে। আপনি যতবার মুনাজাত দিবেন আপনার পূর্বতন ওলিদের নামে তত নেকি চলে যাবে। আপনি যতবার কোরআন পড়বেন পূর্বতন ওলিদের আমলনামায় তত নেকি চলে যাবে। এই মাহফিল যারা সাজাইলেন, শুধু সাজানোর কারণে তাদের নেকি হবে না। আপনারা যারা আসছেন, বসছেন, ওয়াজ শুনছেন, যত পর্যন্ত নেকি আপনার আমলনামা হয়েছে সব নেকিগুলি মাহফিল কমিটির আমলনামায় চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল কমিটির প্রত্যেকের আমলনামায় নেকি চলে গেছে, তাদের বাবা মার আমলনামায় নেকি চলে গেছে। এই গ্রামের যত মানুষ কবরে চলে গেল তাদের আমলনামায় নেকি চলে গেছে। বলে হুজুর এত নেকি রাখবো কোথায়?
বলে এই জন্য আল্লাহ রাসূল বললেন আমার উম্মত উম্মতে মারহুমা। বলে সাহাবীরা বলে হুজুর মারহুমা কি? বলে কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন। আমার উম্মত নেকি নিয়ে গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠে দেখবো উহুদ পরিমাণে নেকি। উম্মত ডাক দিবে রাব্বি আমি তো এত নেকি করি নাই, আপনি আমারে মাফ করে দিলেন কেন? বলে বান্দা তুমি মারা যাওয়ার পরে আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু নেক্সট সন্তানরা তোমাদের জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি তোমারে মাফ করে দিছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া, জোরে বলেন কি? আরো জোরে বলেন। তাহলে যারা দোয়া বন্ধ করতেছে দুর্বিসন্ধি আছে। দোয়া যারা বন্ধ করতেছেন দুর্বিসন্ধি আছে আপনাদের। দোয়া বন্ধ করলে আপনার 4 পয়সা মূল্য হবে না, শয়তানের লাভ হয়ে যাবে। আল্লাহ রাসূল 1450 বছর আগে বাবা মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মরহুমদের জন্য দোয়ার পদ্ধতি চালু রেখে গেলেন। সহিহ বুখারীতে নবী বলেন আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু নেক্সট সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে আমি আজকে যত ওয়াজ করতেছি সব নেকিগুলি আমার আব্বা আম্মার কবরে চলে যাচ্ছে। আমি যেই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করছে তাদের আমলনামায় যাচ্ছে। আমার আলেম বানানোর জন্য যারা চেষ্টা করেছিল তাদের আমলনামায় যাচ্ছে। আজকে যারা আপনারা আনছেন আপনাদের আমলনামায় নেকি যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু আমার নামে নেকি যাবে না, এটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। এই জন্য উম্মতে মারহুমা মারহুমা। ওই আল্লাহর বান্দা ডাক দিবে রাব্বি আমি তো এত নেকি করি নাই, আজকে হাসরের ময়দানে আপনি আমাকে উহুদ পরিমাণে নেকি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি নেকি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি সদকা জারিয়া রাখছিলা, ইলমের খেদমত রাখছিলা, আর দোয়া তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করেছিল। এই কারণে আমি আল্লাহ তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া উহুদ পরিমাণে বাড়াই দিলাম। একসাথে জোরে বলেন মারহাবা। তাহলে দোয়া চলবে কি চলবে না? মসজিদে খেদমত হবে কি হবে না? মাদ্রাসা চলবে কি চলবে না? আল্লাহ এগুলিতে খেদমত আমরা বেশি করে করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিক। যারা সিলসিলা মানছেন তাদের অভাব নাই, তাদের জন্য নেকি হবে, তাদের জন্য দোয়া হবে। আপনারা যারা তরিকতের ওজিফা করেন, কাদেরিয়া চিশতের ওজিফা আছে, জিকিরের ওজিফা আছে। মুরিদরা সালেকরা দেখবেন মাগরিবের পরে জিকির করে, ফজরের নামাজের সময় তারা জিকির করে, ফজরের সময় জিকির করে, মাগরিবের সময় জিকির করে, এশার নামাজের পরে দুরুদ পড়ে, জিকির করে। এই নেকিগুলি পূর্বতন যারা ওই তরিকতের শায়েখ ছিলেন, তরিকতের মুর্শিদ ছিলেন, তরিকতের ওলি ছিলেন, তাদের আমলনামায় এই নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে। এই মাদ্রাসা যে প্রতিষ্ঠিত করছিল তার আমলনামায় নেকি চলতে থাকবে। বলে কেন? যদি 100 জন ছাত্র কোরআন পড়ে, 100 জনের কোরআন তেলাওয়াতের সওয়াব মাদ্রাসার পরিকল্পনা যে প্রথম করেছিল তারা আমলনামায় যাবে। মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, মসজিদ প্রথম পরিকল্পনা করে যে মসজিদ বানিয়েছিল সবার নামাজের সওয়াব তার আমলনামায় চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে নাকি? এজন্য এটার নাম উম্মতে মারহুমা। উম্মতে মারহুমা, ছোট করে দেখার সুযোগ নেই। যে মসজিদ বানাইছেন তিনি যদি মনে করেন যে পীর মুরিদ আলা ভালো না, পীর মুরিদ আলা যদি মনে করেন মসজিদ আলা ভালো না, তার সওয়াব হচ্ছে না, এটা ভুল হবে। সবার আমলনামায় নেকি চলে যাবে। পর্যাপ্ত পরিমাণে আমল যারা করবেন সবার আমলনামায় নেকি যাবে। দুরূদ শরীফ পড়তেছেন, বাড়িতে মিলাদ দুরুদের ইন্তজাম দিবেন, তো এই দুরুদের ইন্তজাম দেওয়ার কারণে আপনি 10 জনের দাওয়াত দিবেন, 10 জনের ভিতরে 10 জন আসছে, আপনার দাওয়াতের কারণে তারা একসাথে বইসা কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলো, কিছু সময় দুরূদ শরীফ পড়লো, কিছু সময় জিকির করলো, কিছু সময় দোয়া করলো। যত নেকি হয়েছে যে দাওয়াত দিছে তার আমলনামায় সব নেকি জমা হয়ে গেছে। কে আসতে কোন কে জোরে বলেন। এইবার আসতে জোরে আসতে বলতেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন নেকির অভাব নাই। হযরতে খাদিমুর রাসূল আনাস, খাদিমুর রাসূল, পৃথিবীতে আর এই খাদেম কোনোদিন জন্ম হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন পড়তেন মসজিদে বসে বসে। কোরআন তেলাওয়াত শেষ 2 পারা, 29 এবং 30 পারা বাকি রাখতেন। তাহাজ্জুদ নামাজ পড়ে
ফজরের নামাজ পড়ে উনি বাড়ি আসতেন। বাড়ি আইসা ওনার 100 সন্তান ছিল। 100 সন্তান, মারহাবা বলবেন না? কত সন্তান? 100 সন্তান ছিল। এই নাতি পুতি দিয়ে একবারে সেনাবাহিনী বিরাট ছিল, 200-300 হবে। এই 200-300 সন্তান আওলাদ ফরজনদেরকে কাছে ডাকতেন, ডাইকে বসাইয়া 29 পারা 30 পারা তেলাওয়াত করতেন। ওনার জীবনীতে তারিখে রিজালে আসছে, পৃথিবীর সব তারিখের কিতাবে ওনার জীবনীতে আসছে, হায়াতুস সাহাবার ভিতরে আসছে। উনি এই তেলাওয়াত করার পরে বাকি 2 পারা তেলাওয়াত করে উনি সবাই নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া করে বলতেন, বেটারা আমি মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে জমাতবদ্ধভাবে দোয়া করা যারা বেদাত বেদাত বলে চিল্লাইতেছেন, আপনি শুধু বেদাতের ফতোয়া মারবেন কিন্তু নেকি পাবেন না। আর যারা দোয়া করবে তারা ক্ষমা নিয়ে বেহেশতে চলে যাবে। আপনার বেদাতের ফতোয়া আপনাকে জান্নাত দেখাবে না, কিন্তু যারা দোয়া করবে তারা দোয়া নিয়ে তারা জান্নাতে চলে যাবে। কথা কন না কেন? বুঝে যাবেন। এই জন্য দোয়া চলবে। খাদেম রাসূল দোয়া করতেন, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে দোয়া করতেন। আর আপনি এসেন মাসলা বাতাইতে। সাহাবীরা নেকি তালাশ করতো, আর আপনি মাসলা তালাশ করতেছেন। মাসলা বাদ দেন, নেকি খুঁজেন। নেকি কোন জায়গা? এই কোরআন বলছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো, একবার অনুপরিমাণ যদি করো, আমি আল্লাহ তোমারে তাও সেই বেনিফিট প্রতিদান তোমারে দেখাবো, তোমারে দিয়ে দিব। আমি আল্লাহ মাহরুম করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। মারহাবা কোন? কি খাওয়াইয়া? জোরে না, একসাথে জোরে বলেন। আরবে খেজুর অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশে জিলাপি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা। মালয়েশিয়ার মাহফিল শেষ করে মালাক্কাতে আমারে নিয়ে গেছে এরা। বলে, হুজুর চলেন চাইনিজদের প্রথম মসজিদ দেখে আসি। তো চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়ান, 400 বছর আগের মসজিদ দেখতে গেছি। চাইনিজরা যেরকম কাঠ দিয়ে চিঙ্কু পুঙ্কু বাড়ি বানায়, মসজিদ ওইরকম কোয়ালিটি। মসজিদের সামনে বিরাট একটা দবলা বান্ধা আছে, দব। ওই দব পিটাইতো আগে। আজানের সময় আসলে দফে বাড়ি মারতো, গুরুম গুরুম আওয়াজ হইতো। দূরের মানুষ জানতে পারতো যে আজানের সময় হয়েছে। বুঝতে পারছেন? ওটা এখনো বেঁধে রাখছে ওইভাবে, কাঠের ইয়া দিয়ে বেঁধে রাখছে। সেই আগের জমানা সেই লোহা কাঠ না কি কাঠ কোয়ার, কালা কালা কাঠ, খুব মজবুত, নষ্ট হয় নাই। 400 বছর ধরে এখনো আছে। বাপরে বাপ, 400 বছরের কাঠ নষ্ট হয় নাই। আর আমাদের বাংলাদেশের লোহা শেষ হয়ে যায়, 50 বছর পরে লোহা শেষ হয়ে যায়। 50 বছর পরে লোহা শেষ হয়ে যায়, কি অবস্থা! তো খুব মনোযোগ দেন। তো এই মসজিদে যাওয়ার পরে আমি নামাজ পড়ে বের হলাম, দেখি এরকম বড় একটা টেবিল, টেবিলের উপরে বিস্কিট আছে, ওরা রেখে দিছে। বললাম কারণ কি এগুলি কেন? বলে, হুজুর এই মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, এগুলো খাবে। আমি বললাম এত কলা এই মানুষ খাচ্ছে, নামাজ পড়তেছে। আমি বললাম এই কলার এই বাক্স যদি, এই কলার এই প্লেট যদি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে রাখতাম, কলার জান শেষ। কলা কইতে আমি কোন দেশে জন্ম নিলাম রে? চিন্তা করে দেখেন, তাদের দেশে একটা কলার কত নিরাপত্তা, একটা কলার নিরাপত্তা কত, যে কলা রেখে দিছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ একটা খাচ্ছে দুইটা খাচ্ছে। তো এক চাইনিজ বাচ্চা বালক স্টুডেন্ট, ও নামাজ পড়তে এসে ও কলা খাচ্ছে, আর আমার দেখে দেখে আসতেছে, আমার পাগড়ি পুগড়ি বান্ধা, তোরা তো পাগড়ি টাগড়ি পরে না। ওটা মুসলমান, আলট্রা মডার্ন সিস্টেম মুসলমান। পাগড়ি টাগড়ি ওরা পরে না, জুব্বা জব্বি পরে না, ওরা লুঙ্গি পরে। মালেরা লুঙ্গি পরে আর কি, লুঙ্গি ওদের জাতীয় পোশাক, লুঙ্গি আর শার্ট হচ্ছে জাতীয় পোশাক। এক এক দেশের এক এক সিস্টেম আছে। তা আমি দেখলাম ওরা খাবার খাওয়ায়, মানুষের খাবার খাওয়ায়। তাই জন্য আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়া হলেও বাঁচার চেষ্টা করো। এই আয়াতের তাফসীরে আসছে। সাহাবী বললেন, হুজুর খেজুর যদি না থাকে, তাহলে তোমার মুসলমান ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে কোন আল্লাহু আকবার।
জোরে বলেন কি হাসি? অনেকেই কথা বলে হাসি টাসি দেয় না, মনে হয় যে একবার বউ মরে গেছে, লাড়াচাড়া নেই, মুস্কি হাসি দিয়ে হলো তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ভাই, এই জন্য আয়াতের ব্যাপক একটা অর্থ আছে। আয়াতের তাফসীর করলে আপনি বুঝবেন যে আল্লাহর নবী কোন নেকের কাজরে ছোট ভাবে নাই। আপনি তো বেদাতের মাসলা নিয়ে পড়ে রয়েছেন, আর আল্লাহ রাসূল কোন নেকের কাজরে ছোট মনে করে নাই। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি আমাদেরকে যে ইমাম দিবেন সেই ইমাম খালি প্রত্যেক ওয়াক্তে নামাজে সূরা ইখলাস পড়ে। কি বুঝলেন? সূরা ইখলাস পড়ে। আমি 2 জুমায় পড়াইছিলাম, আয়াত পড়াইছিলাম 2 জুমা। তোমার তো হাউজিং মসজিদ, অনেক মুসল্লি হয়, 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয়। তা হাউজিং এ আমি শুধু 2 জুমাতে একদিন পড়াইছিলাম ওই যে ফাদুকুরুনি আদুকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো মুসল্লিরা তো এই আয়াত মাঝে মধ্যে শুনে, তো শুনতে শুনতে মুখস্থ করে ফেলছে। তো আমি 2 জুমায় পর ফাজকুরুনি আশকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন আয়াতের সাথে একবার সূরার সাথে মিলে চলে আসছে। তা আমি এইভাবে তেলাওয়াত করছি। পরের জুমায় ইমাম সাহেব হুজুর এসে কে, হুজুর আর ফাজকুরুনি পড়েন না। বলে কে? মুসল্লিরা কে হুজুর খালি ফাজকুরুনি পড়ে। বুঝতে পারছেন? বাঙালি তো ওইরকম আরবের মুসল্লি নবীর দরবারে এসে বলতেছে, হুজুর ইমাম তো দিবেন খালি সূরা ইখলাস পড়ে আর সূরা পড়ে না। তা আল্লাহ রাসূলের সাহাবী এসে বলতেছে, নবী বললেন, কি ব্যাপার ইমাম সাহেব, তোমারে নামাজ পড়াইতে দিলাম, তুমি বলে শুধু সূরা ইখলাস পড়ো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইখলাসকে ভালোবাসি। জোরে জোরে, হ্যাঁ আরো জোরে বলেন। নেকের কাজরে ছোট করে দেখেন না, তো জাহান্নামে যাবেন। এত বেদাতের ফতোয়া দেন, ইসলাম শেষ হয়ে গেছে, ওটা নাই কিছু, এটা আদামরা হয়ে গেছে। বলে হুজুর আদামরা কেমনে হইলো? আদামরা না হইলে 57টা মুসলিম দেশ থাকার পরে ফিলিস্তিনিরা মরে যায়। কি কথা কর না কেন? 57টা মুসলিম দেশ থাকার পরে রোহিঙ্গাদের বাড়ি জায়গা হয় না, তো মরে গেছে না? মুসলমান আদামরা হয়ে গেছে, আদামরা। মুসলমানের ঐক্য নাই, অনৈক্য। আমরা টুপি নিয়ে পাগড়ি নিয়ে ঝগড়া করি, আমরা জিলাপি নিয়ে খেজুর নিয়ে ঝগড়া করি। কি কথা কর না? আরে জিলাপি হালাল হলে খাওয়ানো অসুবিধা নেই। আমিত্তি দানাদার বাতাসা তো আর নাই, ওটা মরে গেছে। বাতাসা দেশে আছে না এখন? আর নাই। ছোট গেলে কত বাতাসা খাইছি ভাই, আরে ওরকম নাই আর কি। কোথাও জাদুঘরে রেখে দিছে, থাকলেও জাদুঘরে আছে। আপনি কোনো কিছুকে ছোট করে দেখবেন না। একজন ব্যক্তি যদি আপনাকে একটা বাতাসাও দেয় যে তুমি নেও, শোনেন, আমি হারামে বসে রয়েছি হজের সময়, তা আমি ওই আসরের সময় ঢুকতাম, জোহরের সময় তো প্রচন্ড গরম, যাওয়া জানার সময় খুব কষ্ট হয়। আসরের সময় ঢুকে আসর মাগরিব এসা পড়িয়া তারপরে হোটেলে আসতাম। আমি প্রত্যেক দিনই আমল করতাম, একবারে একসাথে হারামে বসে থাকতাম কাবা শরীফের সামনে, কাবার সামনে নিয়ে বসে বসে কোরআন পড়তাম, হাদিস পড়তাম, বসে বসে পড়তাম। তা আমি বসে রয়েছি, তো ওই সময় এক লোক এসে খেজুর সাধতেছে আমার, খেজুর। কি হাজি হাজি হাজি। তা আমি অনেক সময় খেজুর খেলে তো গ্যাসে চাপ দেয়, বুঝছেন না? গ্যাসে চাপ দিলে গ্যাস বের হয়ে গেলে আবার উজু করতে যাইতে হবে, এটা জ্বালা না। তা আমি এই ডরে ওই সময় পানি ছাড়া, জমজমের পানি ছাড়া আর চা কফি ছাড়া আর কিছু খাইতাম না, না খেয়ে থাকতাম, কিচ্ছু খাইতাম না। খেজুর খেলে গ্যাস টাস আসতে পারে, তা আমরা তো খেজুর অভ্যস্ত না। তা খেজুর আমি নেব না। বাইরে ভাই বিশ্বাস করে, সে আমার উপর চিতে গেছে, তুই নিবি না কে? আমি তোরে দিতেছি, তুই কেন নিবি না? আমি তোরে মেহমান, তুই আমার মেহমান, তোরে খাওয়াচ্ছি, তুই নিবি না কে? তোর নিতে হবে। কি জ্বালার জ্বালা দেখেন তো। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আরো জোরে। ওরা এটা নেকের কাজ মনে করে, তুই আমি তোরে খাওয়াচ্ছি, তুই নিবি না কে? তোর নিতে হবে। দেখেন তো, একটা খেজুর খায়ও হলো ওরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, আর আপনি ফতোয়া মারতেছে। ওগুলো বাদ দেন, ছেড়ে ফেলে দেন, এগুলি দিয়ে ইসলামের আর ক্ষতি করেন না। বহুত হয়েছে, মানুষ সেই আগের সেই মোহাব্বত কমে গেছে। এখন যুবকরা মুরব্বীদেরকে তাজিম করে না। আল্লাহর কসম করে বলেন তো, আগে 20-30 বছর আগে মুরব্বীরা যেখানে বসতো, যুবকরা ওই এলাকা দিয়ে যাইতো না। চাচাই ধমক দিলে ভাতিজার কথা বলতো না। মুরব্বী একটা ধমক দিলে ফুলাপান আর ওই সামনে দিয়ে যাইতো না। এখন মুরব্বীরা ধমক দিয়ে গান নাকি ছাতা বুঝেন? কি কথা কন না কেন? ফুলাপান আর মুরব্বী মানে তাজিম নষ্ট হয়ে গেছে।
শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেছে, শেষ, ওটা নাই এখন, ওটা শেষ হয়ে গেছে, মরে যাইতেছে, মরে যাচ্ছে। এই জন্য আয়াতের অর্থ ব্যাপক। ছোট্ট নেকের কাজ হলো সারা যাবে না, একবার অনুপরিমাণ সারা যাবে না। আপনি একজন মানুষের কথা দিয়ে যদি এক গ্লাস পানি খাওয়ায়ও যদি আপনি ইফতার করান, তাও আল্লাহ রাসূল বলছে তাও একটা রোজার সওয়াব হবে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, না আরো জোরে বলেন। নেকের কাজে নবী ছোট করে দেখে নাই, বলছে তোমার যদি সামর্থ্য না থাকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদারে খাওয়াও, তাও যদি খাওয়াও তাও তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন হিমসে। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ, ভালো করে বুঝেন। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ। এই সিরিয়ার প্রদেশে যাওয়ার পরে তিনি হিমসের জনগণের কাছে এই জুমার দিন উপস্থিত হলেন। তো গভর্নর হাউস মসজিদের সামনে হাজার হাজার হিমসবাসী উপস্থিত হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আসছে, আজকে আমরা ওমরের সাথে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। খুতবা দেওয়ার আগে হিমসের জনগণের কাছে জিজ্ঞেস করলেন, হে হিমসের জনগণ, আমি রাসূলের একজন সাহাবীকে তোমাদের প্রশাসক হিসেবে, গভর্নর হিসেবে আমি নিয়োগ প্রদান করছি। হে জনগণ, তোমরা এই গভর্নরের প্রতি তোমাদের কোনো ব্যক্তিগত অভিমত আছে কিনা তোমরা বলো। একসাথে কোন আল্লাহু আকবার। না আরো জোরে, জোরে বুঝাইতেছি, আমিরুল খুলাফায়ে রাশিদিন বুঝাইতেছি, জোরে কোন আল্লাহু আকবার। খেলাফত বুঝাইতেছি, এর নাম কি? খেলাফত, খেলাফত। তো হিমসের জনগণ প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের প্রতি আমাদের তিনটে অভিযোগ আছে। এক নম্বর, সে সকালবেলা প্রত্যেকদিন অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। কোন জায়গা দেরি করে আসে? অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। তো হিমসের জনগণ যখন এই প্রশ্ন করলো, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, গভর্নর আপনি জবাব দেন যে আপনি সকালবেলা কেন দেরি করে আসেন। ভালো করে বুঝছেন, একজন গভর্নর জবাব দিচ্ছে খলিফার সামনে, হাজার হাজার জনগণের সামনে, যে কেন সে দেরি করে আসে, জবাব দিতে হবে। গভর্নর ডেকে বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু গোপন রাখতে পারলাম না। আমি সকালবেলা কেন দেরি করে আসি আপনি শুনে যান। আমি প্রত্যেক মাসে যে বেতন পাই, এই বেতনের মাধ্যমে আমার ছোট্ট সংসার চলে, কিন্তু একজন কাজের লোক আমি নিয়োগ দিতে পারি না, সামান্য অর্থ বেতন। আমার কোনো কাজের লোক নাই। সকালবেলা নিজে রান্না করি, নিজের কাপড় চোপড়, নিজের বাসা বাড়ি ঘর পরিষ্কার করি, সকালবেলা নিজে রান্না করে খেয়ে দে তারপরে আসি। এই জন্য প্রত্যেক দিন আমার দেরি হয়ে যায়, আমি সময় মতো আসতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একটা প্রদেশের গভর্নর নিজে রান্না করে তারপরে আসে, এটার নাম খুলাফায়ে রাশিদ। কিয়ামতের আগ দিন পর্যন্ত ইমাম মাহদির আগে এই রাশেদার পাবেন না, মনে রাখেন। কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদির আগে রাশেদার আপনার জীবনে হবে না। বলে কেন হবে না? আল্লাহ রাসূল নিজে বলে দিয়ে গেছে হবে না, আর আসবে না, এদের মতো আর কেউ আসবে না। একজন গভর্নর প্রত্যেকদিন রান্না করে নিজে খেয়ে আসে। তখন হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। আর কি কোনো অভিযোগ আছে? বলে, ইয়া আমিরুল মুমিনিন, অভিযোগ আছে। আরেকটা অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নর প্রত্যেক মাসে একদিন তিনি কাজে আসেন না, এর জবাব চাই। একদিন কাজে আসেন না, এর জবাব চাই। মনে কিছু নিয়েন না, কেউ যদি টিচার হয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। অনেক টিচার আছে, অনেক টিচার আছে, তারা স্কুলে যাইয়া ছাত্রদের পড়ার নাম দিয়ে টেবিলের উপর ঘুমাই থাকে। যদি এখন এই সুযোগ সুবিধা কমে গেছে, আগের মতো নাই, এখন কমছে, ঘুমাই রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যায়, তার ডিউটি ঠিক মতো পালন করে না। যিনি আমাদের দেশে ওই যে ভূমি অফিসার আছে না, রেস্টি মিষ্টি করে,
একদিন যা দেখবেন আইসে, আরেকদিন যা দেখবেন খবর নাই। একবার করে সকালে আসতেছি, আবার করে দুপুরে আসতেছি, দুপুরে করে বিকেলে আসতেছি। লোকজন বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আর ডাক্তার আর চিকিৎসার কথা তো বলে লাভ নাই, এটা আর দেখার কেউ নাই। 1200 টাকার দুঃখিত 12 টাকার ইনজেকশন 1200 টাকা লিয়ে এলা। আর ওষুধের দাম আজও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সরকার লিখে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। বুঝতে পারছেন? আজও পর্যন্ত কেউ পারে নাই। কোন সরকার বলে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। প্রত্যেক ওষুধের উপরে দাম লিখে দেওয়া উচিত ছিল। এই পানির উপরে দাম লেখা, টিস্যুর উপরে দাম লেখা আছে, সবকিছুর উপর দাম লেখা, তাহলে ওষুধের উপর দাম লেখা থাকবে না? এই আস্তে গলকে জোরে বলেন। এটা তো আমাদের নিত্যদিনের অধিকার। কি কথা ঠিক আছে কিনা? একবারে প্রয়োজনীয় জিনিস, খাবারের পরে ওষুধ। খাবারের পরে কি? জোরে বলেন, খাবারের পরে কি? তাহলে খাবারে যদি দাম লেখা থাকে, তাহলে ওষুধে কেন লেখা থাকবে না? কি জোরে বলেন? আজ পর্যন্ত পারে বুঝে যান, জবাব দিতে নাই। খুব মনোযোগ দিবেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, গভর্নর আপনি জবাব দিয়ে দেন, আপনি প্রত্যেক মাসে একদিন কেন আসেন না? গভর্নর জবাব দিল, আমিরুল মুমিনিন, আমি গরিবত্ব জীবন এমন ভাবে নিয়েছি, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই। প্রত্যেক মাস শেষে ওই একটা জুব্বা আমি ধৌত করি। ওই একটা জুব্বা ধৌত করার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসি না। ওই একটা দিন আমি সরকারি কাজে আসি না। শুধু আমার কাপড় ধোয়ার কারণে আমার নিজের জুব্বা নিজে ধৌত করি, নিজের কাপড় আমি নিজে ধোই। আর আমার একটা জুব্বা থাকার কারণে আমি এই একটা দিন গভর্নর হাউসে আসতে পারি না। এরাই মুসলিম মিল্লাতের আমির। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলে মুসলমান আছে? খুব মনোযোগ দিবেন হাজিরে। ওই লাখে কোটিতে এক দুইজন আছে। কি কথা ঠিক আছে না? ওই কোটিতে এক দুইজন থাকলে থাকতে পারে। খুব মনোযোগ দিবেন। হযরত আমিরুল মুমিনিন বলেন, হিমসবাসী তোমরা তারপরে আর কি অভিযোগ আছে বলো? হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, আরেকটা অভিযোগ আমাদের আছে, রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না। রাত্রিবেলা ডাকলে সাড়া দেয় না। আমিরুল মুমিনিন বললেন, গভর্নর তুমি তোমার প্রশ্নের জবাব দাও। গভর্নর বললেন, হুজুর বিষয়টাকে একান্ত গোপন আমার আর আল্লাহর মধ্যেই ছিল, দুনিয়ার আর কেউ জানতো না। আজকে জনগণের সামনে বলতে বাধ্য হচ্ছি, সারা রাত আমি আল্লাহর ইবাদতে রাত্রি ভেড়া কাটায় দেই। হ্যাঁ হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আর আমাদের দেশের বিচার সালিশ যারা করে অনেকে মুইতেই ভানিলে না। ঠিক আসতে করতে জোরে বলেন। কথা কি খারাপ করছি ভাই? তা আমরা তকদির পরিবর্তন হবে কেমন? শোনা যান, বদরগঞ্জবাসী হযরত ওমর ডাক দিয়ে বলেন, গভর্নর বলা বলে, হুজুর সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই, সারাটা দিন জনগণের রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, জনগণের দুঃখ দুর্দশা কাজ আঞ্জাম দিতে থাকি, সারাদিন আমি আল্লাহর ইবাদতের সুযোগ হয় না। আমার একটাই প্রভু, একটাই মালিক, আমি একজনই বান্দা, একটাই জীবন। এই জন্য সারাটা রাত
আমি আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে ফিকিরে সারা রাত আমি কাটায় দেই। এরা সেই মুসলমান যাদের কথা শোনার পরে পারস্য সাম্রাজ্য থরথর করে কেঁপেছে, যাদের নাম শোনার পরে রোম সাম্রাজ্য থরথর করে কেঁপেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার জামানার পরে তোমাদের পরে আমার এক উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, আমাদের থেকে তারা সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি। সাহাবীদের সংখ্যা ছিল 1,25,000, আর এখন মুসলমানের সংখ্যা 200 কোটি। তখন একটা মাত্র দেশ ছিল মদিনাতুল মুনাওয়ারা, আর এখন হয়েছে 57টা দেশ, 57 জন সেনাপ্রধান, 57 জন রাষ্ট্রপ্রধান, 57টা সেনা ব্রিগেড, 1 কোটি প্রশিক্ষিত সেনাফৌজ মুসলমান থাকার পরেও আজকে ফিলিস্তিনের রোহিঙ্গারা মরে মরে যায়, ভারতের মুসলমান প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়। কিন্তু এত মুসলিম দেশ আর আমির উমরা থাকার পরেও আমরা আজও পর্যন্ত কথা বলতে সাহস পাই না। তার মানে বোঝা গেল এটা জনগণের দোষ না, এসব হলো আমির উমরাদের সামসামি সাটামি কথা বলে। মুসলমানদেরকে কি নাই দিছে আল্লাহ বলেন তো? তেলের এমন এক সম্পদ দিছে, এক হরমুজ প্রণালী বন্ধ করার কারণে সারা পৃথিবীর ভিতরে উলট পালট লেগে গেছে। যদি এরপরে সুয়েজ খাল বন্ধ করে দেয়, আরবরা যদি বলে আমরা সুয়েজ খাল দিয়ে একটা জাহাজও ভেঙতে দেব না, যাইতে দেব না, আল্লাহর কসম করে বলি পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসবে, সারা পৃথিবীতে অভাব নেমে আসবে। আরে মুসলমানদের হাতে আল্লাহ এমন এক অস্ত্র দিয়ে রাখছে, এমন এক শক্তি দিয়ে রাখছে, সারা পৃথিবীর কোন জনপদে আল্লাহ এত সম্পদ দেয় নাই। কিন্তু দুঃখের বিষয় মুসলমান আমির রাজকে ওই কাফেরদের মাথা নত করে পড়ে থাকে। কথা বলেন ঠিক না? দোষ কি আমাদের? আমাদের তো দোষটা, আমাদের কোন দোষ না। আমরা জনগণ কি করব? আমার এই ওয়াজ পর্যন্ত শেষ। বলে হুজুর ওয়াজ করলেন কে? তাইলে ওয়াজ করলাম আপনাদের জানতে হবে না? কি কথা ঠিক আছে না? আপনাদের অনুভূতি যাতে চেঞ্জ হয়, এই জন্যই ওয়াজ করলাম। 1.5 লক্ষ সাহাবীর কারণে রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপতো। এখনকার দিনে নেটো এবং রুশিয়ান জোট ধরেন আর কি। পার্সিয়ান সাম্রাজ্য ধরেন ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এটার একটা জোট। আর তখনকার দিনে রোম সাম্রাজ্য ছিল বর্তমান নেটো। এই নেটো হচ্ছে তখনকার দিনের রোম সাম্রাজ্য। আমেরিকা হচ্ছে সাম্রাজ্যবাদী, সে ডলারের মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকলেও কাছে যদি ডলার যদি রিজার্ভে না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। আর ডক্টর ইউনূস তো কাম সেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ও কাম সারছে। আর 5-7 বছর পরে বুঝবেন যে কি করছে সোনার চাঁদ। সোনার চাঁদ কি করছে পরে বুঝবেন। আমি আমার মসজিদে প্রথম জুমায় দাঁড়ায় বলছিলাম, শোনেন, এই সুদখোর দিয়া মনে হয় ভালো কিছু আশা করা যায় না, কোন দুর্বিসন্ধি আছে। শুনে যান, আপনারা ভালো করে বুঝে যান। এই লোকটা এমন এক নিকৃষ্ট কাজ করে থেকে গেছে, যেই কাজ সারা জীবন আপনি আর হয়তো কবে পরিবর্তন হবে জানি না। একটা নিকৃষ্ট কাজ করছে। কি কাজ জানেন? আমাদের দেশের পতিতাদেরকে সে শ্রমজীবীর মর্যাদা দিয়ে গেছে। আপনি অপেক্ষা করেন, ঢাকা বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটির মেয়েরা কলগাল হবে, পতিতা বৃত্তি করবে, আপনি বাধা দিতে পারবেন না, প্রশাসন বাধা দিতে পারবে না। এরকম দিন আসবে। এত নিকৃষ্ট কাজ সে করে দিয়ে গেছে। এত নিকৃষ্ট কাজ যা বিগত স্বাধীনতার পরে কেউ করে নাই, কেউ সাহস পায়নি। কিন্তু এই লোকটা তলে তলে করে মুস্কি মুস্কি হাসিতে করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছি, আগামীতে যেন যদি রাষ্ট্র সরকার আসে, তারা যেন এগুলি পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। কি কথা ঠিক আছে কিনা? এগুলো যেন বাতিল করে দেয়। বাতিল না করলে আগামী দিন আমাদের দেশের মেয়েরা পতিতা বৃত্তি করবে, কিচ্ছু বলতে পারবেন না। বলে আমি কাজ করে খাই, এটা আমার নৈতিক অধিকার। পুলিশ তুমি বাধা দেওয়ার কে?
আমার নৈতিক অধিকার, আমার রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র আমার সুযোগ দিয়ে দিচ্ছে, তোমার অসুবিধা কি, তুমি ভাগো। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হিমসের জনগণ আর কি কোনো তোমাদের অভিযোগ আছে কিনা বলো। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন আমাদের আর কোনো অভিযোগ নাই। তখন হযরত ওমর রবের দরবারে হাত বাড়াইলেন, হে রব, আমি জনগণের জন্য এমন একজন শাসক দিয়েছিলাম যিনি পরিপূর্ণ খেলাফতের আমানত রক্ষা করেছে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে কিয়ামত আসবে, অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু আমি রব থাকবো। কিয়ামত দুনিয়াতে আসবে, পৃথিবী ভেঙে যাবে। নবীজি বললেন, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ আসবে, জমিন মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে, আর সাগরগুলি শুকিয়ে যাবে, বারবার বারবার ভূমিকম্প আসবে। তার এক নাম্বার কারণ ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। দুই নাম্বার কারণ হবে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে। বলে হুজুর আমানত মানে কি? আমানত আমানত আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমানত আজকে শেষ হয়ে গেছে, আমানত শেষ হয়ে গেছে, আমানত আজকে নাই। 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়, জীবনে কোনোদিন দেখেন নাই কোন কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। বিড়ালের বাচ্চা হয়, কোন মা বিড়াল কোনোদিন তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায় না। ও পাখিদের বাচ্চা হয়, কোন পাখি বাচ্চা রেখে পালিয়ে যায় না। মুরগির বাচ্চা হয়, কোন হাঁস মুরগি তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোন বনের পশু পর্যন্ত তার বাচ্চা রেখে পালায় না। আমরা যেই প্রাণী হিসেবে চিনি শুয়োর, যারা নিকৃষ্ট হিসেবে জানি আল্লাহর পশুর জাতির মধ্যে হারাম জাতি, আমরা কুকুরকে বাইরে ভিতরে বাইরে নাপাক বলে গণ্য করে থাকি। যেই প্রাণীদেরকে আমরা নিকৃষ্ট মনে করে থাকি, তারাও পর্যন্ত বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই নারী জাতি পরকিয়া করে পরপুরুষের হাত ধরে বাচ্চা কাচ্চা রেখে দিই, নারী সমাজ আজ স্বামী থেকে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেটে? বলে কিয়ামত কাছেই গেছে। একসাথে বলেন কিয়ামত কাছেই গেছে। কথা মিলিয়ে নিন, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, কথা মিলিয়ে নিন। প্রথম নম্বর ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়বে না। আবার নামাজ পড়বে কিন্তু সুদ ছাড়বে না, নামাজও পড়বে ঘুষ ছাড়বে না, নামাজও পড়বে আকাম কুকাম করবে, নামাজও পড়বে মিথ্যা বলবে, নামাজও পড়বে গীবত করবে, নামাজও পড়বে বুহতান করবে, নামাজও পড়বে চগলখড়ি করবে, নামাজও পড়বে মারামারি করবে, নামাজও পড়বে মিথ্যা সাক্ষী দিবে। আরে রংপুরের আদালতে 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়, এটা বাংলাদেশ। 500 টাকা ক্যালকালে সাক্ষ্য দিয়ে আসবে, তো কান্দে অস্থির কথা আমি দেখছিলাম। 500 টাকা, হ্যাঁ বাঙালি 500 টাকা। ভালো করে শোনা যাবেন বদরগাঁওবাসী, মানুষ আমানত ধ্বংস হয়ে যাচ্ছে। এই নারী তার সন্তানের আমানত রাখতে পারে নাই। কালকেও খবরের ভিতরে দেখলাম এক পুরুষ তার একটা ছোট্ট বাচ্চা ওই বরিশালগামী একটা লঞ্চের মধ্যে রেখে পালিয়ে চলে গেছে। কি আশ্চর্য! সন্তান রেখে রেখে বাবা মা পালিয়ে যাচ্ছে, সন্তান ফেলে দিয়ে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। হয় মা ফেলে যাচ্ছে, না হয় বাবা ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এখনই এত কঠিন আইন করা উচিত, যে সন্তানকে বাবা মা রেখে পালিয়ে চলে যাবে ওই বাবা মাকে যাবজ্জীবন জেল দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে পাশ হয়ে যায় তাহলে দেখবেন বহু বাবা মা তারের মতো সোজা হয়ে যাবে।
সন্তান রেখে পালিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে, 5 লক্ষ শিশু। পথ শিশু কত? পথ শিশু বুঝছেন? ওরাই যে রেল জংশন, ট্রেন জংশন, বাস স্টপেজ, বিভিন্ন শহরের ওই যে আপনার বস্তিখানার ভিতর দিয়ে থাকে। বাপ নাই, মা নাই, অভিভাবক নাই। আমি একদিন সিলেট থেকে মাহফিল করে আসতে, সিলেটের দ্বিতীয় সুরমা ব্রিজের উপরে জানুয়ারির মাঝামাঝি সময় প্রচন্ড শীত। সিলেটের অঞ্চলে শীত বেশি পড়ে, পাহাড়ি এলাকা। তো ব্রিজের পাশে 4-5টা বাচ্চা বসে রয়েছে। জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলে আমরা পথ শিশু। বললো তোমাদের বাড়ি ঘর নাই? বলে নাই। কারণ দুনিয়ার বহু মানুষ আমাদের সাথে সাক্ষাৎ করে, আইসা দুঃখের কথা বলে। আজকেও এক ভদ্র মহিলা ফোন দিয়ে কাঁদতেছে, বলে আপনি আমার বাবার মতো, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। বলে কি হয়েছে? বলে আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে গেছে, আমি আপনার একটা সন্তানের মতো আমি আজকে নিরুপায় হয়ে গেছি, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করেন। বলতেছে জুমার দিন একটু আমার জন্য দোয়া করেন, আমার স্বামী যেন পথ ফিরে পায়। সে নেশাগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেক দিন নেশা করে বাড়ি আসে, অসহ্য যন্ত্রণা করে, মারধর করে, কষ্ট দেয়। বলেন আপনাদের কাছে, সবার কাছে এগুলো আসে না, আমাদের কাছে আসে। আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, যারা নেশা বিক্রি করে, যে নেশা বিক্রি করে 1 টাকাও নিবে, ওই 1 টাকা দিয়ে যদি খাবার কিনে খায়, তাহলে ওই খাবার আর ওই কুত্তার বিষ্ঠার মধ্যে কোনো তফাৎ নাই। ওই খাবারও হারাম, ওই কুত্তার বিষ্ঠা হারাম। যে মদ পান করে সে শুয়োরের গোশত আর মদের ভিতরে কোনো তফাৎ নাই। যে গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ওই কুত্তার গোশত আর ওই গাঁজা, বাবা, ইয়াবার ভিতরে কোনো তফাৎ নাই। ওটাও হারাম, এটাও হারাম, ওটাও নাপাক, এটাও নাপাক। এই কথা কন না কেন? জোরে বলেন। নাপাক, হারাম খোর, ও শুয়োরখোর, কুত্তাখোর। বলে হুজুর এত শক্ত বলতেছেন কেন? শক্ত বলতেছে আমাদের সমাজ ধ্বংস হয়ে যেতেছে, এই জন্য বলতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সন্তান আগামী দিনের জন্য অনিরাপদ। আপনারা দেখেছেন গাজীপুরের একটা মেয়ে, তার বাড়ির ভিতর থেকে ছেলে বলতেছে আমি বিয়ে করছি। আরে বিয়ে করলে কি তার বোর দরজা ভাঙ্গে কেউ ঘর থেকে বের করে আনে? হ্যাঁ, বাবার সামনে দরজা ভাঙ্গে কুবাইয়া তারপরে ঘর থেকে কি বউ আনে নাকি? বাপের থেকে কি স্বামীর অধিকার বেশি হয়ে গেল নাকি? বাপ থাকা অবস্থায় বাপের সামনে থেকে সন্তান নিয়ে আসবে, তার মানে বোঝা গেল আগামী দিনগুলি আমাদের জন্য ভয়ঙ্কর আসতেছে। আমাদের যুব সমাজ উচ্ছৃঙ্খল হচ্ছে, আমাদের যুবকরা আগামী দিনের নেশাগ্রস্ত হয়ে যাইতেছে। এখনো যদি এর হাত নেওয়া দেওয়া হয়, নিবৃত্তি না করা হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান আগামী দিন নিরাপত্তাহীন হয়ে যাবে। কথা বলেন না কেন? বুঝে নেন, সময় খুব নিকৃষ্ট সময় পার হইতেছে। হুজুর এই ওয়াজ কি ওয়াজ, এটার জন্য তাফসীর করতেছে না? এটাই এখন তাফসীর। এই কথা কান না, জোরে বলেন। এখন এটাই তাফসীর। এই সমসাময়িক বিষয় ওয়াজ না করলে মানুষ বুঝবে না, এটাই এখন অরিজিনাল তাফসীর। এটা শুনতে হবে আপনাদেরকে। যেই ভাই নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনি তার ফিরাইতে পারবেন না। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়াতে ওই ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে যাব। আমি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাব। তো আমি হাওড়া স্টেশনে গেছি। যাওয়ার পরে পেশাবখানা খুঁজি আর পাই না। তোর একটা পেশাবখানা পাওয়ার পরে ওরা তার মুইতে পানিটা নিলে না, ঠিক আছে না? তারা সনাতনী, তারা তো পেশাব করে পানিটা ব্যবহার করে না, ডিলাকুলুপ করে না। তো যেখান থেকে পেশাব করছে, বাপরে বাপ, ওখানে আমি চিন্তা করলাম এখানে যদি পেশাব করি তাহলে আমার সিভিলিস গনোরিয়া রোগে ধরবে, ইয়া তো ফসা। আমি খুব সাফাসুফি দিয়ে রইলাম যে না, পেশাবই করতাম না। পরে সেই ফুরফুরা শরীফে যায় পেশাব করছি, ওযু টুজু করে এসে মাজার শরীফ জিয়ারত করছি। ওখানে কিছু কিতাবাদি কিনছি, ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। তো খুব মনোযোগ দেন। তো বাথরুমে ঢুকছি, ঢুকার পরে খালি বিড়ির গন্ধ, পাবলিক টয়লেট। তো বের হয়ে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকাইলো, পরিষ্কার করতে পারছ না? হুজুর কি হয়েছে? ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতে বসে বসে বিড়ি টানছে। বিড়ি টানার তো বহু জায়গা আছে, তো বাথরুমে ঢুকছে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আপনারা বলেন, হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে, হে কিন্তু বিড়ি ধরে না, বিড়ি তারে ধরে ফেলছে। তো নেশা এমন একটা জিনিস, যারে ধরে তারে সহজে ছাড়ে না। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো গাঞ্জুটির দোস্ত।
দোস্ত আয় খাও, প্রথমে ফিরি ফিরি খাওয়াবে, তারপর আপনি নিজেই জমি বেচে খাওয়াবেন তারে, এইরকম জিনিস। এই জন্য আপনার সন্তান যদি নেশাগ্রস্ততার থাকে, বন্ধু বান্ধব যদি নেশাগ্রস্ত হয়, তাহলে বাইরে হলো পিঠে হলো আপনার সন্তান এখান থেকে সরাইতে হবে। আপনার মেয়ে কোন মেয়ের সাথে মিশে, আপনার ছেলে কোন ছেলের সাথে মিশে, এটা আপনার পর্যবেক্ষণ করতে হবে। আপনার স্ত্রী কার সাথে ঘুরে, কোন বান্ধবীর সাথে ঘুরে, আপনাকে দেখতে হবে। মনে রাখেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এগুলি ওয়াজ না, এগুলি আসল ওয়াজ করে দিয়ে যাচ্ছি, বেঁচে যাবে। কঠিন পরিস্থিতি, এখন ভয়াবহ পরিস্থিতি। আর এই মোবাইল আসার পরে অবস্থা খুব মারাত্মক। এটা একবার জমে 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 ঘন্টায় ঘন্টায় নিঃশ্বাসে মিথ্যা কথা কয়। কোন জায়গা আছেন? ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আছে কিন্তু রংপুর। বলে আসেন কোন জায়গা? বলে রংপুর কাজে আইছি, ও কিন্তু ঘরের ভিতরে শুয়ে রয়েছে। এত পরিমাণে মিথ্যা এই মোবাইল আসার পরে বাড়ছে, তার হিসাব কষে কোনো লাভ নাই। আর এইগুলি আসার পরে এত পরিমাণে টিকটক আবিজাবি দেখা এখন আমাদের ছেলেরা দিন দিন সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাচ্ছে, মস্তিষ্ক সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? আরে মাইক কি হয়েছে? ওই আগের মতো করে দাও বাবা, নাহলে কষ্ট হবে। আগের মতো করে দাও না, ও দোষ দিয়ে না, ওই দেশে তেল নাই, ও দোষ দিয়ে লাভ। দেশে কি নাই? তেল নাই। তেল আছে, অনেক জায়গায় তেল আছে। এখনই 200 টাকা লিটার করে দিক সরকার, দেখবেন যে কালকে সব পাম্পে তেল আছে, তেল আছে। কিন্তু পাবলিক এত নিকৃষ্ট, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। রন্ধে রন্ধে সমস্যা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন নারে তাকবীর। চলবে? আপনারা যদি বলেন তাহলে চলবে, নাহলে কিন্তু আমি শেষ। চলুক আরো কিছু সময়, আর কিছু আমানতের কথা আমরা শুনি। কিয়ামতের আলামত দুইটা শুনলাম। 1 নম্বর আমাতুস সালাহ, নামাজ মেরে ফেলবে। কালকে থেকে নামাজ ধরার ইচ্ছা আছে কার কার? হাত উঁচা করেন। মাশাআল্লাহ, হাত নামান। ইচ্ছা রাখছেন। আমি কিন্তু ওয়াদা করাই নাই যে কালকে থেকে পড়বেনই, নিয়ত ওয়াদাই করেন আজকে থেকে। ওয়াদা কেন করাইলাম না? ওয়াদা এই জন্য করলাম না যে এখন হাত উঁচা করে, শরম লজ্জা হাত উঁচা করে কালকে যে দেখবে খবর নাই, এই জন্য ওয়াদা করাইলাম না, ইচ্ছা পোষণ করাইলাম। নিয়ত করছেন, আল্লাহ যেন কবুল করে নামাজি বানায় দেয়। জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ।